এ জগতে যারা কৃষ্ণ ভজন করে তাদের কি হয়, আর যারা জগতে কৃষ্ণ ভজন করে না তাহলে শেষের দিনে তাদের কি হয়? কি মা, তাই তো? আমি সারা জনম ধরে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলাম, আর কেউ যদি সারাটা জীবন ধরে ভগবানকে একবারও ডাকলো না, তাহলে সে যখন মারা যাবে তার কি হবে, আর যে ভক্ত মারা যাবে তার কি হবে? তা শিল প্রভুপাদ মৃদু হেসে বললো, বাহ বাবা, অতি উত্তম প্রশ্ন করেছো। তা শিষ্যকে ডেকে বলছে, হ্যাঁ গো বাবা, তুমি কখনো বিড়ালকে সন্তান প্রসব করতে দেখেছো? কি বাবা, তোমরা দেখেছো গ্রামে? দেখোনি? কেউ দেখেছো মা? বিড়াল যখন প্রসব করে দেখবে সন্তান এক জায়গায় রাখে না, কি করে? প্রসব করবার পর মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়, কি তাই তো? হ্যাঁ, স্থান পরিবর্তন করে, এক জায়গায় থাকে না বিড়াল। মুখে করে মা বিড়ালটি তার সন্তানকে নিয়ে চলে যায়। ওই একই বিড়াল যখন সন্তানকে নিয়ে যাচ্ছে, এতটুকু সন্তানের অঙ্গে আঘাত লাগছে না। আবার ওই একই বিড়াল চোখের সামনে যখন একটা ইঁদুরকে ধরে শিকার করে, ওরা আস্তে আলতোভাবে শিকার করে না, কি করে? নখগুলো বার করে একদম ইঁদুরটাকে ধরে তার বুকটা চিড়ে দেয়, তাই না? তাহলে ভেবে দেখুন, একই বিড়াল সন্তানকে নিয়ে যাচ্ছে কেমন করে আলতোভাবে, আবার ওই একই বিড়াল ইঁদুরকে শিকার করছে, তখন তার হিংস্র দাঁত, নখ, মুখ, হিংসাবৃত্তি সব প্রকাশ পেয়ে যাচ্ছে। প্রভুপাদ মৃদু হেসে বলল, ভক্ত, এ জগতে যারা হরি ভজন করে, ভগবান শেষের দিনে তাকে সন্তানের মতো করে আলতোভাবে ধরে এই সংসারের বৈতরণী নদী পার করে নিয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। আর জগতে যারা হরি ভজন করে না, তাদের দশাটা ইঁদুরের মতোই হয় গো মা। নরক যন্ত্রণা সহ্য করে তারপরে অবশেষে নরকে যে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে হরি ভজন করো মা। এই দুর্লভ দেহ, এই মনুষ্য দেহ তোমাকে ভগবান দিয়েছে শুধুমাত্র ভজনেরই জন্য। সংসার অবশ্যই করবে, সংসারে থেকে যেমন কর্ম করবে, কর্মের পাশাপাশি আমার গোবিন্দের নামও করবে, হরিবাসনে আসবে, কীর্তন শুনবে, ভাগবত শুনবে, এতে কিন্তু আসলে আমাদেরই উপকার হবে। হ্যাঁ, তাই আজকে প্রভু জানতে পারলেন যে ভাই নবদ্বীপে আছে, আর নবদ্বীপে এসে নন্দনাচার্যকে আজকে নিত্যানন্দ প্রভু কাছে পেলেন। কাছে পেয়ে বৈষ্ণবকে ডেকে বলছে, আচ্ছা অবৈষ্ণব, তুমি কি নবদ্বীপে থাকো? হ্যাঁ প্রভু। আচ্ছা বলতে পারবে, হ্যাঁ গো, নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? তো নবদ্বীপে তাকে কেউ কানাই বলে জানে বাবা? কি বলে? নদিয়ার নিমাই, তাই তো? এখন কানাই বলে যা চিনতে পারছেন না। আচ্ছা একটা কাজ করো প্রভু, যতদিন না ভাই কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার কাছেই থেকো। এই বলে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে নন্দনাচার্য তার ঘরে এলেন। আর ওদিকে আমার মহাপ্রভু অন্তরে জানতে পারলে যে নবদ্বীপে তার দাদা বলরাম এসেছে। তাই অগণিত ভক্তকে নিয়ে প্রভাতকালে হরিনাম গাইতে গাইতে প্রভু আসছেন কোথায়? ভক্ত নন্দনের গৃহে। ভক্তগণকে বলছে, তোমরা সকলে বলো, কি বলবে প্রভু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলো মা, হরে কৃষ্ণ হরিব, হরে কৃষ্ণ 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 হরি বল, হরি বল। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে নিতাই গৌর হরি বল উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম গাইতে গাইতে
আজ প্রভু এলেন কোথায়? নন্দন আচার্যের ঘরে। এসে মহাপ্রভু ডাক দিচ্ছে, এই যে অনন্দন, শুনলাম তোমার ঘরে নাকি এক মহাপুরুষ এসেছে। হ্যাঁ প্রভু, একজন মহাপুরুষ তো আমার ঘরে এসেছে। বলছে একটা কাজ করো, তাহলে তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকো, আমি তোমার ঘরে প্রবেশ করছি। এই বলে নন্দন আচার্যকে দরজায় প্রভু দাঁড় করালে, দাঁড় করিয়ে চৈতন্য মহাপ্রভু কি করলেন? ঘরে প্রবেশ করলেন। আর মহাপ্রভু ঘরে প্রবেশ করে পেছন থেকে এসে ডাক দিয়েছে, দাদা, ও দাদা। যেই দাদা বলে ডেকেছে, নিতাই চাঁদ আমার চমকে উঠে রেখে, এই ডাক তো আমার কানাই বিনা কেউ ডাকতে পারে না। তবে তবে কি আমার কানাই এসেছে? যেই না পেছন ফিরে তাকালেন, দেখলেন অপরূপ রূপের মানুষ দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদের আর বুঝতে বাকি রইল না, এই হলো সেই ব্রজের ভাই কানাই। নিত্যানন্দ প্রভু তখন কানাই কানাই বলে ডাকতে ডাকতে আসছে, কানাই কানাই। যেই কানাই কানাই বলছে, সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে, ও দাদা চুপ 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 চুপ। কেন রে? ও দাদা আমাকে কানাই বলো না। কেন? শোনো দাদা, এই যে আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, 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 কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না। বলছি, ও ভাই, এই নবদ্বীপে এসে নিজের নাম পরিবর্তন করে ফেলেছো? বলছে, হ্যাঁ দাদা, আমার নাম ব্রজে ছিল কানাই, এখন হয়েছে নিমাই। তা আজকে আমার নিত্যানন্দ প্রভু বলছে, এই যে ও দাদা, হ্যাঁ এই যে শোনো শোনো, ও ভাই, নাম শুধু তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। তোমার নাম যেমন কানাই থেকে নিমাই হয়েছে, আমার নাম তেমন বলাই থেকে কি হয়েছে? নিতাই। বলছে, যাক যাক, তাহলে দুই ভাইয়েরই নামের পরিবর্তন। ও দাদা, তাহলে আর বিলম্ব করো না, বাইরে ভক্তগণ অপেক্ষা করছে তোমাকে একটিবার দেখবে বলে। নিতাই জাতকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার ঘরের বাইরে পা রাখলেন। আর যেই পাটা রেখেছে, দেখছে নন্দন আচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু পেছন থেকে এসে ডাকছে, এই যে অনন্দ, আরে অনন্দ। যেই ডেকেছে, নন্দন আচার্য চমকে উঠেছে, ও প্রভু তুমি? নন্দন, আমি যাবার পূর্বে কি বলে গেলাম? কেউ যেন ভেতরে প্রবেশ না করে। হ্যাঁ, আর তুমি কি না নিজে দরজায় কান পেতে রয়েছো? শাস্ত্র বলে বাবা, হরিনাম কৃষ্ণ নাম বড় মধু, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলছে, ও প্রভু, যাবার আগে বলে তো যাওনি যে দরজায় কান পাতা যাবে না? হ্যাঁ, বলেছিলে প্রবেশ করা যাবে না, আমি তো করিনি, কিন্তু বলো তো নি যে কান পাতা যাবে না, তাই তো আমি সব শুনে নিয়েছি। কি সব শুনে ফেলেছো তুমি? হ্যাঁ প্রভু, আমি সব শুনে নিয়েছি। কি শুনলে তুমি নন্দন? প্রভু, আমি কি শুনলাম তুমি শুনবে? বাবা, তাহলে বলো দেখি নন্দন কি শুনেছো? শুনবে প্রভু? শোনো শোনো, অদয়াময় তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, 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 কানাই বলাই নদিয়া এসেছে, হরি বল হরি বল। নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, তারাই তো এসে
যেই বলেছি সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে বাহ বাবা অনন্দন, তাহলে তুমি তো সবই জেনে ফেললে, হ্যাঁ কিছু তো বাকি রাখোনি, সবই শুনে নিয়েছো দেখছি। তা তুমি যখন জেনে ফেলেছো, তা এবার বাকি ভক্তকেও তো জানাতে হবে। এই হলো সেই ব্রজের বলরাম। কি করলো? আজকে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে মহাপ্রভু ঘরের বাইরে এসে শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলল, শ্রীবাস একটা কাজ করো, তুমি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের শ্লোকটি একটু পাঠ করো, তাহলে ভক্তগণ বুঝতে পারবে এই হলো আমার দাদা বলরাম। তা মায়েরা, আমার বাবারা, যে যেখানে আছেন সবাই একটু করজোড়ে বসবেন। আমরা একটু শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের শ্লোকটি আমরা শ্রবণ করব। বরহ পিরং নট বর বপু কর্ণায় কর্ণিকার বিভ্রাদ বাস কনক কপিশ বৈজয়ন্তিঞ্চমালা রন্ধান বিনর্ধ শোধয়া পুরায়ণ গোপবেন্দে বৃন্দারণ্যং শপদরমণা প্রবিশ গীত কেতে। যেই না বাবা ভাগবতের শ্লোক পাঠ করা হলো, সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভুর অঙ্গের বিকার হতে শুরু করল। নিত্যানন্দ প্রভু কখনো হাসছেন, কখনো কাঁদছেন, আবার কখনো ধোলাই গড়াগড়ি দিয়ে কানাই কানাই বলে প্রভু ক্রন্দন করছে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো সেই ব্রজের বলরাম, কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দ রাম। ভক্তগণ জেনে ফেললো, ওদিকে আমার সচিমা জানতে পারলো, এই যে আমা বসো বসো বসো, এক্ষুনি মিল হবে, বাড়ি যাবে। তোমার থেকে আমার অনেক বেশি তারা, আমাকে আরো দূরে যেতে হবে, বসে থাকো। হরি বল। তাও মাইরা, আজকে সচিমা জানতে পারলেন যে নবদ্বীপে তার পুত্র বিশ্বরূপ এসেছে। কেন? ওই যে বললাম বিশ্বরূপ আর কুবের এক হয়ে হয়েছে আমার নিতাই চাঁদ, তাই তো? তা মা যখনই জানতে পারলো বড় ছেলে ফিরে এসেছে, এই বিশ্বরূপ কে ছিল বাবা? নিমাইয়ের দাদা। হ্যাঁ, মানে আমার মহাপ্রভুর দাদা ছিলেন বিশ্বরূপ। এখন যেই মা জেনেছে ছেলে এসেছে, সচিমা ছুটতে ছুটতে নন্দনাচার্যের ঘরে এসেছে। হ্যাঁ গো নন্দন, শুনলাম তোমার ঘরে নাকি আমার পুত্র বিশ্বরূপ এসেছে। মহাপ্রভু ছুটে এসে বলছে, আমা ঠিকই জেনেছ, তবে আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। মা বলছে, যাই হোক, ওই হলো আমার পুত্র বিশ্বরূপ আর ওই হলো আমার পুত্র নিতাই। তাই নন্দনাচার্য এসে বলছে, মা গো, আমার মনে বহুদিনের বাসনা ছিল যে আমার ঘরে তোমার কোলে তোমার দুই পুত্র গৌর আর নিতাইকে যুগলে দর্শন করব। তা ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যা চায় ভগবান কিন্তু যুগে যুগে সেই ভক্তের মনের আশা পূরণ করেন। তাই আজ নন্দনাচার্যের মনের বাসনা পূর্ণ করবার জন্য এই কলিযুগের সর্বপ্রথম শ্রীধাম নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে সচিমায়ের কোলে সর্বপ্রথম কলির দুই ভাই গৌর নিতাইয়ের মিলন হয়েছিল। জয় রাধে জয় রাধে। তাহলে মায়েরা তোমরা বুঝতে পারলি তো? বুঝেছ? অসুবিধা হয়নি তো কোথাও? বাহ। কেউ যদি প্রশ্ন করে এবার বলতে পারবে নিতাই গৌরের মিলন কোথায় হয়েছিল? কোথায়? নবদ্বীপ ধামে নন্দনাচার্যের ঘরে সচিমায়ের কোলে সর্বপ্রথম কলির দুই ভাই, অর্থাৎ ব্রজের কানাই বলায় কলির দুই ভাই গৌর নিতাই সর্বপ্রথম কলিযুগে তাদের দেখা হলো এবং মায়ের কোলে মিলন হলো। তা আসো, আজকে তোমাদের এটা চাকা গ্রাম আর থাকলো না, থাকলো কি? কে হলো? নবদ্বীপ ধাম। হ্যাঁ, তোমাদের এই নবদ্বীপ ধামে আজ তোমাদের এই নন্দনাচার্যের ভবনে এই স্থানে আমরা কলির দুই ভাই গৌর নিতাইকে আহ্বান করলাম এবং তোমাদের গ্রামে গৌর নিতাইকে দুই ভাইকে যুগলে রেখে আজ আমরা আমাদের লীলা বিশ্রামে রাখবো। জয় রাধে। ওঠো মায়েরা, এবার আমরা লীলা বিশ্রাম দেব। মহাজন বলছে, দেখো দেখো সচিমায়ের কোলে গৌর নিতাই
সেজেছে ভালো সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো অগদহ জানা রূপে জগৎ করেছে আলো আর দহু জানার রূপে জগৎ করেছে আলো দেখো দেখো দুহ জানা রূপে জগৎ করেছে আলো দহু জানার রূপে জগৎ করেছে আলো সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে